ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আলোচ্য আমাদের পরমাণু গঠন অধ্যায়ে কক্ষ এবং কক্ষকে পার্থক্য। ভালো করে খেয়াল করো, কক্ষ এবং কক্ষক। ফার্স্ট পয়েন্ট কি আসছে? কক্ষ হলো দ্বিমাত্রিক পদ, টু ডাইমেনশনাল। কক্ষ হচ্ছে দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনাল, আর কক্ষক হলো ত্রিমাত্রিক অঞ্চল, ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল, এক্স ওয়াই জেড যেটা থ্রি ডাইমেনশনাল। 2 নম্বর, ইলেকট্রনকে কণা রূপে কল্পনা করা হয়েছে। কক্ষ যেখানে, সেখানে আমি ইলেকট্রনকে কণা রূপে, ইলেকট্রন দুটো নেচার আমরা জানি, এটা তরঙ্গ আর একটা হচ্ছে মেঘ, এই কণা। তো কক্ষ যখন বিচার করছি, ইলেকট্রনকে তখন আমি কণা রূপে কল্পনা করছি। আর ইলেকট্রনকে ঋণাত্মক চার্জযুক্ত মেঘ, যেটা বললাম দ্বৈত চরিত্র ইলেকট্রনের, ঋণাত্মক চার্জযুক্ত মেঘ রূপে কল্পনা করা হচ্ছে যখন আমি কক্ষকে বিবেচনা করছি। বোর কক্ষে ইলেকট্রনের ধারণ ক্ষমতা 2n², এই ফর্মুলা জানি। আর n হচ্ছে কক্ষপথের সংখ্যা, যেখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা, ঠিক আছে। বোর কক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², n এর মান 2 হলে 2² 8, 2 নম্বর কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। আর কক্ষকে ইলেকট্রন ধারণ ক্ষমতা কখনো 2 এর বেশি হতে পারে না। আমরা জানি sp দিয়ে প্রত্যেকটা কক্ষকে 2 এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। বৃত্তাকার এবং উপবৃত্তাকার আকারে হয়। কক্ষ দুটো আকার, বৃত্তাকার আর উপবৃত্তাকার। উপবৃত্তাকার কে বলেছিল? সোমারফিল্ড বলেছিল। আর বোর রাদারফোর্ডের মতে কক্ষের আকৃতি হয়েছে বৃত্তাকার, আর সোমারফিল্ডের মতে কক্ষের আকার হয় বৃত্তাকার হতে পারে। আর কক্ষক হচ্ছে এস গোলাকার, পি ডাম্বেল শেপ। আমরা দেখেছি যে এস এর আকৃতি গোলাকার হয়, পি এর ডাম্বেল শেপ, পি এর পিএক্স পিএক্স পিওয়াই পিজেড, আর ডি এর 5টা ছিল, ডিএক্স ওয়াই ডিএক্স জেড ডিওয়াই জেড, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর ডি জেড স্কয়ার। তো এই হচ্ছে কক্ষ এবং কক্ষকের মধ্যে পার্থক্য নিয়ে আমার আজকে ছোট্ট একটা ক্লাস।